আসসালামু আলাইকুম দর্শক। আজকে তৈরি করছি সুইট ভাপা রোল। যারা ভাপা পিঠা তৈরি করতে গেলে অনেক রকম সমস্যায় পড়েন, চাইলে এই পিঠা তৈরি করতে পারেন। এই পিঠা কিন্তু ভাপা পিঠার থেকেও হাজার গুণে স্বাদে গুণে অনন্য। বিশ্বাস করেন, একবার যদি বাসায় তৈরি করেন, আপনাদের শুধু এই সারা শীত জুড়ে এই পিঠেই তৈরি করতে ইচ্ছা করবে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন এই সুইট রোল তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণের ফ্রেশ নারিকেল কোরানো দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি খেজুরের গুড়। তো এখন চুলায় দিয়ে তারপরে অনবরত নাড়তে চাড়তে থাকবো। এরপরে দেখা যাবে গুড় থেকে পানি ছেড়ে আসছে। তো এটাকে নেড়েচেড়ে গুড়ের পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর যদি খেজুরের গুড়টা দিতে না চান, সেক্ষেত্রে আখের গুড় দিয়েও এই পিঠা তৈরি করা যাবে। তবে খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলেই বেশি স্বাদ হয়। তো যাই হোক, এটাকে নেড়েচেড়ে এখন শুকিয়ে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে, এখন তুলে নেব। চাইলে এখানে গুঁড়া দুধ অথবা কিন্তু বাদাম কুচিও ইউজ করতে পারবেন। এখন এইদিকে আমি ডো তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি 2 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দিয়েছি, এরপর আরও দিয়েছি হাফ কাপের থেকে একটু কম। এই কাইটা আপনি যত মসৃণ আর নরমভাবে তৈরি করবেন, আপনার কিন্তু পিঠা খেতে ততই মজা হবে আর রোল তৈরি করতে ততই সুবিধা হবে। এখন এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটাকে আবারও নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। এরপরে হাতটা একটু ভিজিয়ে আর হালকা একটু পানি দিয়ে আমি মসৃণ একটি ডো তৈরি করে নেব। আর এইটা যত ভালোভাবে আর সময় নিয়ে মাখাবেন, তত কিন্তু এই রোলটা তৈরি করতে সুবিধা হবে আর পিঠাও খেতে অনেক মজা হবে। তো একটু সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এই দেখেন, এখন 2টা লেচি কেটে নিয়েছি। আমি বড় বড় 2টা সাইজের রুটি বেলে নেব। তো সামান্য পরিমাণে একটু চালের গুঁড়া দিয়ে তারপরে এখন রুটিটা বেলে নিতে হবে। আর রুটি কিন্তু একদমই পাতলা করা যাবে না, আবার একবারে মোটাও না। তো একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন আমি কতটুকু পুরুত্ব রেখেছি। তো এই যে এতটুকু পুরুত্ব রেখেছি। এরপরে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা একটু বেশি করেই দেব। পুরটা একটু বেশি দিলে পিঠা খেতে অনেক বেশি মজার হয়। পুর যখন এইভাবে দেওয়া হয়ে যাবে, তারপরে 2 পাশ থেকে এরকম একটু কেটে নেব। এখন এই 2 পাশ থেকেও আবার একটু কেটে নেব। এখন রোলের মতো তৈরি করে নেব। বেশি চেপে চেপে এই রোলটা তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। তো এইভাবে হালকা একটু প্রেস করে তারপরে রোলটা তৈরি করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন, এখন এটা হালকা একটু পুর আমি সরিয়ে দিয়েছি মাথা থেকে। এরপরে এটাকে চেপে চেপে তারপরে সিল করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, চেপে চেপে তারপরে রোলটা সিল করে নিয়েছি। এইভাবে করে রোলগুলো তৈরি করে নিতে হবে। তো আমি আরও একটি রোল আপনাদের দেখাচ্ছি। আপনাদের ঠিক যেইভাবে সুবিধা হবে সেইভাবে করেই তৈরি করতে পারবেন। এখন 2 মাথা থেকে আমি কেটে নিয়েছি। তো এইভাবে রোল আমার তৈরি হয়ে গেছে। এখন স্টিম করে নেব। এইদিকে এরকম স্ট্রেনার বসিয়েছি আর একটি হাঁড়িতে পানি দিয়েছি। পানি যাতে বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এরপরে ঢাকনা দিয়ে রোলটাকে ঢেকে দেব আর অপেক্ষা করব ঠিক ঘড়ি ধরা 15 থেকে 20 মিনিটের মতো। 15 মিনিটই হয়ে যায়। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় এই সুইট রোলটা খেতে। আর এখন স্টিম করা হয়ে গেছে, দেখেন এখন তুলে নেব। আর এই রোলটাকে কিন্তু গরম গরম কাটতে যাবেন না, সেক্ষেত্রে আপনার রোলটা ভেঙে যেতে পারে। রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে কেটে নিতে হবে। তো আশা করি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।